বিসমিল্লাহির রহমানির রহিম। বনু বকর গোত্রকে দাওয়াত প্রদান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আপনার ও আপনার ভাইয়ের নিকট আমার হেফাজতের কোনো ব্যবস্থা দেখিতেছি না। অতএব আপনি আগামীকাল আমাকে বাজারে লইয়া যাইবেন কি, যাহাতে আরব গোত্রসমূহের অবস্থানস্থলে যাইয়া তাহাদের নিকট স্বস্তি লাভ করিতে পারি। সে সময় বাজারে আরব গোত্রসমূহের সমাগম ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলিলাম, এই যে কিন্দাহ গোত্র ও তাহাদের দলের লোকেরা ইয়ামান হইতে হজ্জে আগমনকারী সকল লোকের মধ্যে ইহারা শ্রেষ্ঠ। আর এই যে বনু বকর ইবনে ওয়াইল গোত্রের অবস্থানস্থল, আর এই যে বনু আমের ইবনে সাসা গোত্রের অবস্থানস্থল, আপনি ইহাদের মধ্যে হইতে যাহাকে পছন্দ করেন গ্রহণ করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি প্রথম কিন্দাহ গোত্রের নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন কওমের লোক? তাহারা বলিল, আমরা ইয়ামানের লোক। তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়ামানের কোন বংশের লোক? তাহারা বলিল, আমরা কিন্দাহ গোত্রের লোক। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কিন্দাহর কোন খানদান? তাহারা বলিল, আমরা বনু আমর ইবনে মুআবিয়া খানদানের। তিনি বলিলেন, কল্যাণকর জিনিস লইতে তোমাদের আগ্রহ আছে কি? তাহারা বলিল, কি সেই জিনিস? তিনি বলিলেন, তোমরা এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নামাজ কায়েম করো এবং আল্লাহর পক্ষ হইতে যাহা কিছু আসিয়াছে উহার প্রতি ঈমান আনয়ন করো। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আজলাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতা তাহার কওমের বয়োবৃদ্ধদের নিকট হইতে বর্ণনা করিয়াছেন যে কিন্দার লোকেরা বলিল, আপনি যদি সাফল্য লাভ করেন তবে আপনার পরে বাদশাহী আমাদের দিবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বাদশাহী তো আল্লাহর, তিনি যাহাকে ইচ্ছা দিবেন। তাহারা বলিল, আপনি যাহা লইয়া আসিয়াছেন আমাদের উহার দরকার নাই। বর্ণনাকারী কালবি হইতে এইরূপ বর্ণিত হইয়াছে যে তাহারা বলিল, আপনি কি আমাদিগকে আমাদের মাবুদগুলি হইতে বিরত রাখিতে এবং সমগ্র আরবের সহিত আমাদের যুদ্ধ বাঁধাইতে আসিয়াছেন? আপনি নিজ কওমের নিকট চলিয়া যান। আপনি যাহা লইয়া আসিয়াছেন আমাদের উহার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট হইতে চলিয়া আসিলেন এবং বকর ইবনে ওয়াইল গোত্রের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন কওম? তাহারা বলিল, বকর ইবনে ওয়াইলের কওম। তিনি জিজ্ঞাসা করিলেন, বকর ইবনে ওয়াইলের মধ্য হইতে কাহার বংশ? তাহারা বলিল, কায়েস ইবনে সালাবার বংশ। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের সংখ্যা কত? তাহারা বলিল, বালুকণার ন্যায়, অনেক। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের শক্তি সামর্থ্য কেমন? তাহারা বলিল, আমাদের কোনো শক্তি সামর্থ্য নাই, আমরা পারস্যবাসীদের প্রতিবেশী। তাহাদের হাত হইতে না কাহাকেও রক্ষা করিতে পারি, আর না তাহাদের বিরুদ্ধে কাহাকেও আশ্রয় দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ার নিয়ম বাঁধিয়া লও। যদি তিনি তোমাদিগকে বাছাইয়া রাখেন তবে তোমরা পারস্যবাসীদের ঘর বাড়ি দখল করিবে, তাহাদের মেয়েদেরকে বিবাহ করিবে এবং তাহাদের ছেলেদেরকে গোলাম বানাইবে। তাহারা ইহা শুনিয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল। অতঃপর তিনি সামনে অগ্রসর হইলেন। বর্ণনাকারী কালবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সর্বদা তাহার পিছনে লাগিয়া থাকিত এবং সে লোকদেরকে বলিত, তোমরা তাহার কথা গ্রহণ করিও না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলিয়া যাইবার পর সে উক্ত কওমের নিকট আসিলে তাহারা জিজ্ঞাসা করিল, তুমি কি এই লোকটির পরিচয় জানো? সে বলিল, হ্যাঁ, তিনি আমাদের বংশের সর্বোচ্চ ব্যক্তি। তোমরা তাহার সম্পর্কে কি জানিতে চাহিতেছ? তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে তাহাকে অবহিত করিল এবং বলিল, তিনি এই দাবি করিতেছেন যে তিনি আল্লাহর রাসূল। আবু লাহাব বলিল, সাবধান,
তাহার কথার কোনো গুরুত্ব দিও না। নাউজুবিল্লাহ, সে একজন পাগল। উলট পালট যাহা মাথায় আসে বকিতে থাকে। তাহারা বলিল, পারস্য সম্পর্কে তাহার কথাবার্তা শুনিয়া আমাদেরও তাহাই মনে হইয়াছে। বিদা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহুভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 136 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল বনু বকর গোত্রকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।